বিদ্যালয়ের ৪৫ জন অকৃতকার্য ছাত্রীকে পাশ করানোর দাবিতে স্কুলে বিক্ষোভ দেখালেন ছাত্রী ও অভিভাবকরা। ঘটনাটি ঘটে উত্তর ২৪ পরগনার হাড়োয়া থানার হাড়োয়া শফিক আহমেদ গার্লস উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে। এই ঘটনাকে কেন্দ্র করে স্কুল চত্বরে উত্তেজনা দেখা দেয়। ছাত্রী ও অভিভাবকদের দাবি, অকৃতকার্য ছাত্রীদের পরবর্তী ক্লাসে উত্তীর্ণ করিয়ে দিতে হবে। অথচ বিদ্যালয়ের পক্ষ থেকে জানানো হয়েছে অকৃতকার্য ছাত্রীদের উজ্জ্বল ভবিষ্যতের কথা মাথায় রেখে তাদেরকে পাশ করানো হয়নি। তারা 5টি সাবজেক্টের মধ্যে কেউ 5টিই ফেল করেছে, আবার কেউ বা 4টি বিষয়ে ফেল করেছে। স্কুলের প্রোটোকল মেনে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আর ৪৫ জনকে তুলতে হবে। আর কন্যাশ্রীর টাকা আটকে রেখেছে, বললে তোমরা কি ভিক্ষা করতে এসেছো স্কুলে? ভিক্ষা নিতে আসো স্কুলে? ২৫,০০০ করে। আর স্কুলে ভর্তির টাকা ১,০০০ টাকা করে নিচ্ছে। যারা পাস করে তাদের আর কি টাকা দেবে, যারাদের এই ফেল করে দিয়ে তাদের টাকা দেবে না বলছে। আর গার্জেনদের অ্যালাউ করে না, এখানে আসলে গার্জেনদের সঙ্গে খুব খারাপ ব্যবহার করে। ৫৪ জন মেয়েকে ফেল করিয়েছে, মানে ফেল করিয়েছে কি ফেল করেছে, যাক ওদের বোর্ডে নাম উঠেনি। যথারীতি আমরা ১৩ ডিসেম্বর হেড ম্যাডামের কাছে আসি। হেড ম্যাডাম বলল আমার কিছু করার নেই, স্কুল কমিটি জানে। আমরা কমিটির কাছে গিয়েছিলাম, কমিটিকে বারবার রিকোয়েস্ট করলাম, এই ৫৪টা মেয়ের জীবন নষ্ট হয়ে যাবে। অনেক গরিব মানুষ, হয়তো পয়সালা মেয়ের তুলে নিয়ে যাবে, তাদের বিয়ে শাদী ব্যাপার আছে, তাদের অনেক কিছু আছে, তারা পারবে না। একটা বছর বহুত ব্যাপার, জোরপূর্বক ১,০০০ টাকা করে নেবে। কথা বললি গুরুত্ব করে না, গার্জেনরা বললে বলে পড়াতে না, নিয়ে যান, পড়াবেন কেন? ঠিক এই ভাষাটাই ব্যবহার করে উনি। আমরা ম্যানেজিং কমিটির পক্ষে যারা রয়েছি তারা তো স্কুলের ডেভেলপমেন্ট দেখি, এবং আমাদের কোনোদিন প্রয়োজন হয়নি যে একাডেমিক নিয়ে কথা বলার, কারণ দিদিরা এখানে সত্যি সত্যি পড়াশোনাটা করান এবং তারা সর্বত স্কুল অন্তপ্রাণ। তারা চেষ্টা করেন কিভাবে এটা একটা মাইনরিটি ওরিয়েন্টেড এরিয়া, সরকার এখানে সমস্ত সুবিধা দিচ্ছেন, জামা, জুতো, মিড ডে মিল, স্কলারশিপ সমস্ত কিছু দিচ্ছে। 5 to 8 পর্যন্ত যেহেতু পাস ফেল নেই, 9 থেকে তারা পাস ফেল প্রথার মধ্যে ঢুকছে। এবং যে মেয়েগুলো আটকেছে সেই মেয়েগুলো কিন্তু তাদের যে আমাদের কাছে অভিযোগ আসার পরে আমরা কিন্তু নিজেরা সেই সমস্ত গার্জিয়ানদেরকে নিয়ে আমরা বসেছি, এবং তারা সেই বাচ্চারা কিরকম কিরকম মার্কস ক্যারি করেছে সেগুলো কিন্তু তারা দেখেছে। এবং দেখা যাচ্ছে 5টা বিষয়ের মধ্যে কেউ 4টাতেও ফেল করেছে, কেউ 5টাতেও ফেল করেছে। হাই স্কুল দূর থেকে মেয়ে আমাদের কাছে আসছে, কারণ এখানে সিকিউরিটি রয়েছে, এখানে ক্লাস হয়। সেই জায়গাটাকে রাখতে গেলে বা রাখতে গিয়ে তাহলে আমাদের পড়াশোনা করাতে হবে, তাহলে পাস ফেলের জায়গায় আসতে হবে। আমি যদি কাজ করি তার তো একটা বিনিময়ের জায়গা থাকে, তুমি পড়োনি। আমি মনে করি ক্লাসে যে টিচার পড়াচ্ছেন, দায়িত্ব নিচ্ছেন, সেই টিচারের সেই দায়িত্বটুকুও রয়েছে। যদি সে সেই জায়গাটা যদি পৌঁছাতে না পারে, তাকে 1 বছর ডিটেইন করিয়ে দেওয়া। অতএব এই জায়গাটাতে আমরা অনার আছি টোটাল টিচার্স।